পাতায়া থেকে সকাল সকাল রওনা হয়ে আমরা ব্যাংকক এসে পৌঁছাই প্রায় 11টার সময়। সকাল 11টার সময়, যদিও আমাদের হোটেল চেকিং 2টার পরে, তো ওই সময় কী করব, আমরা চলে আসছি সুকুম্বিটে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডের সামনে বসে শামীম কিছু খাবার খাচ্ছিল। সামনেই দেখলাম যে কবুতর খাবারগুলো কবুতরকে দিচ্ছিল। কবুতর কোনো ডিস্টার্ব করতেছিল না, কেউ ধরেও না। তো যাই হোক, আমরা এটা দেখে আমরা চিন্তা করলাম আমরা একটা খাওসন রোড ঘুরে আসি। তো এই জন্য বাসের জন্য বসছিলাম। বাস আসা পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম, তারপর বাসে করে খাওসন রোড গেলাম। এখন সন্ধ্যা প্রায় 7টা 13 মিনিট স্থানীয় সময়। তো আমরা খাওসন রোড ঘুরে এসে বিকালবেলা একটু রেস্ট নিয়ে হোটেলে চেকিং করে আমরা একটু সন্ধ্যা করে বেরোলাম। এই যে বের হলাম একটু কিছু নাস্তা করব। আমাদের হোটেলের সামনে রাস্তা, অনেক লোকজন সেখানে আলোক ঝলমলে সুন্দর সন্ধ্যা, উপরে বিটিএস ট্রেন। তো আমরা একটু এগিয়ে গেলাম সামনের দিকে, দেখি মুসলিম অধ্যুষিত এরিয়া বাবা আল ইয়ামিন হোটেলের সামনে। এখানে অনেক হালাল খাবারের দোকান আছে। তো আমরা এখান থেকে চিন্তা করলাম একটু কিছু খাওয়া দাওয়া করি। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আর একটু সামনের দিকে এগুলাম। সামনে দেখলাম আরও বেশ কিছু মুসলিম হোটেল, স্থানীয় মুসলিম হোটেল। এখানে অনেক দিন থেকে এরা ব্যবসা করেন। গ্র্যান্ড গ্র্যান্ড বাব আল ইয়ামিন বড় একটা হোটেল, সে নিউট্রেল হোটেল সম্ভবত। তো এখান থেকে আমরা আবার একটু এগিয়ে গেলাম একটু স্থানীয় বাজার ঘুরে দেখবো বলে। তো স্থানীয় ফল বাজারগুলো, এখানে জানেন যে থাইল্যান্ডের ফল খুবই সস্তা, আসলে সস্তা এবং খুবই সুস্বাদু। তো আমরা এখান থেকে কিছু ফল কিনলাম, ফলের জুস খেলাম। খেয়ে একটু সামনের দিকে আগাবো ভাবলাম। সামনে কিছু এগিয়ে রাতের খাবার খেয়ে রাত প্রায় 11:15টার সময় দেখলাম প্রচুর জ্যাম। সিগন্যালে অনেক গাড়ি, কিন্তু কেউ কোনো কিছুই অমান্য করতেছে না। অনেক মানুষ ফুটপাতেও থেকেও কেনাকাটা করতেছে। ঝলমলে আলোর নিচে অনেকেই বসে আছে। তো আমরা একটু এগিয়ে গেলাম। এখানকার জনপ্রিয়, থাইল্যান্ডের জনপ্রিয় টুকটুক অনেক বসে আছে, টুকটুক ড্রাইভাররাও বসে আছে। তো আমরা আমাদের একটু ফুটপাত দিয়ে হেঁটে হোটেলের অপোজিট থেকে হেঁটে এগিয়ে গেলাম সামনে। টুকটুকগুলো দেখতে অনেক সুন্দর। স্থানীয় ব্রোকাররা আমাদেরকে ডাকাডাকি করতেছিল। তো যাই হোক, সেগুলো পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। রাস্তা পার হয়ে আমাদের হোটেল নানা ইন, সেখানে আমরা যাব। তো এই সময় এত রাতেও সুশৃঙ্খলভাবে গাড়িগুলোকে সারিবদ্ধভাবে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখে ভালোই লাগলো, যে আমাদের মতো আসলে অসভ্য দেশের লোকজনেরা না। যদিও আমরা রাস্তা পার হয়ে আসলাম এর মধ্যে দিয়েই, তো আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি।